আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সবারই পরিচিত একটি ইজি রেসিপি, টমেটো দিয়ে মাছ বোনা। মাছ বোনা করার জন্য এখানে নিয়েছি রুই মাছ, 4 পিস রুই মাছ নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি, ধনেপাতা। এবার রান্না করব। রান্নার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আমি যেহেতু মাছটা বোনা করব তার জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে একে একে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর মশলাগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। মশলাটা মেশানো হয়ে গেলে মাছগুলো অ্যাড করে দিব। দিয়ে 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব। এক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তারপর অ্যাড করে দিব অল্প পরিমাণে একটু পানি। ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কষিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কষিয়ে নিব। মাঝখানে একটু নাড়াচাড়া করে দিতে হবে মাছগুলোকে। কষানো হয়ে গেলে অ্যাড করে দিব টমেটোগুলো। আমি সাইড করে টমেটোগুলো অ্যাড করে দিয়েছি, মাছগুলো উঠাইনি কিন্তু। তারপর ঢাকনা দিয়ে ঢেকে টমেটো মাছ একসাথে আর একটু কষিয়ে নেব। কষানোর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর কোনো বাড়তি ঝোল অ্যাড করতে হবে না। যেহেতু আমি মাছ বোনা করব তার জন্য কিন্তু আর কোনো বাড়তি ঝোল অ্যাড করিনি, পানি অ্যাড করিনি। যে পানিটা দিয়ে মাছ কষিয়ে নিয়েছি সেটিতে হয়ে গেছে। এবার অ্যাড করে দিব ধনেপাতা। কেউ যদি ধনেপাতা খেতে না চান তাহলে দিতে হবে না। তারপরে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি কম বেশি সবাই ফলো করে থাকে। আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন। তরকারিটা এবার নামিয়ে নিব। নামানোর পরে দেখুন তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু একটি রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।